ওল্ড কোহলারের দেওয়া তথ্য ব্যবহার করে ক্লাইন মোরেত্তি মোটামুটি নিশ্চিত হল যে পুরস্কারের লক্ষ্যবস্তু আর কেউ নয়, স্বয়ং আজিক। সে আজিক নামের অন্য কেউ নয়, বরং আজিক নিজেই। এখন সমস্যা হল, কে বা কোন সংগঠন আজিককে খুঁজছে? নিউমিনাস এপিস্কোপেট, যাদের মূল লক্ষ্য হল ডেথকে পুনরুজ্জীবিত করা, নাকি ইনসে জ্যাংউইল, যে পর্দার আড়ালে থেকে কলকাঠি নাড়তে ভালোবাসে? ইনসের হওয়ার সম্ভাবনা কম। ইনসে জ্যাংউইলের কাছে সিল করা প্রত্নবস্তু 008 আছে, যা তাকে যে কোনো লক্ষ্যবস্তুকে নিজের বর্ণনা অনুযায়ী কাজ করাতে সাহায্য করে এবং নানা সমাপতনের মাধ্যমে সে তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে। আজিককে খুঁজে বের করার জন্য তার গ্যাংস্টার বা বাউন্টি হান্টারদের ব্যবহার করার মোটেও প্রয়োজন নেই। 1 মিনিট, এটা কি 008-এর কোনো বিশেষ চাল হতে পারে? হয়তো ইনসে বুঝতে পেরেছে যে আজিক তাকে খুঁজছে, কিন্তু সরাসরি যুদ্ধে জেতার আত্মবিশ্বাস তার নেই। তাই সে 008 ব্যবহার করে কোনো বিশেষ পক্ষের সাথে আজিকের সংঘর্ষ লাগিয়ে দিতে চাইছে, যাতে পরোক্ষভাবে শত্রুকে নির্মূল করা যায়। আর এই পুরস্কার হয়তো সেই পক্ষটি ঘোষণা করেছে। এর ভালো সম্ভাবনা আছে, তবে নিউমিনাস এপিস্কোপেটের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যায় না। প্রতিশোধ নেওয়ার জন্য আজিক হয়তো তাদের সাথে যোগাযোগ করেছিল, কিন্তু ডেথকে পুনরুজ্জীবিত করার বিষয়ে দুই পক্ষের মধ্যে বড় কোনো মতপার্থক্য তৈরি হয়েছিল, যা শেষ পর্যন্ত বিবাদে রূপ নেয়। ক্লাইন দ্রুত এই দুটি সম্ভাবনা এবং তাদের কারণগুলো নিয়ে ভাবল। সে তার কফিতে একটা চুমুক দিয়ে ওল্ড কোহলারকে বলল, আমাকে খুঁজে বের করতে সাহায্য করো যে এই বাউন্টিকে ঘোষণা করেছে এবং এর সঠিক দাম কত। সুযোগ পেলে আমি নিজেই ব্যাপারটা দেখে নেব। কোনো সমস্যা নেই। ওল্ড কোহলার ক্লাইনের অনুরোধে অস্বাভাবিক কিছু খুঁজে পেল না। একদিক থেকে দেখলে প্রাইভেট ডিটেকটিভ আর বাউন্টি হান্টারের মধ্যে মৌলিক কোনো পার্থক্য নেই। তফাৎ শুধু এটাই যে ডিটেকটিভরা বিড়াল খুঁজে দেওয়া বা কুকুর নিয়ে হাঁটানোর মতো ছোটখাটো কাজও করে এবং তারা গায়ের জোরের চেয়ে বুদ্ধির প্রয়োগ বেশি করে। ওল্ড কোহলারের কথা শেষ হলে ক্লাইন তাকে নাইটহক্সের সিলেবাস থেকে কথোপকথন চালিয়ে যাওয়ার কিছু কৌশল এবং বিশেষ পরিস্থিতির মোকাবিলা করার উপায় শিখিয়ে দিল। এখন আমার ডক এলাকায় যাওয়ার সময় হয়েছে। ডিটেকটিভ মরিয়ার্টি, আমাকে আবার একটা ভালো জীবন দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। ওল্ড কোহলার টেবিল থেকে তার পুরনো টুপিটা তুলে নিয়ে আন্তরিকভাবে ধন্যবাদ জানাল। তার চোখে এই ডিটেকটিভ শুধু তাকে ভালো বেতনের কাজই দেননি, বরং অনেক দরকারি জিনিসও শিখিয়েছেন। এমনকি ডিটেকটিভের যদি ভবিষ্যতে আর ইনফরমারের প্রয়োজন না হয়, এই দক্ষতাগুলো তাকে ইস্ট ভারতে টিকে থাকতে সাহায্য করবে। বিশেষ করে এখন তার বয়স বাড়ছে এবং পরিশ্রমের কাজ করা কঠিন হয়ে পড়ছে। ভালো জীবন? ক্লাইনের মতে এখন সে যা পাচ্ছে তা হল একজন মানুষের বেঁচে থাকার ন্যূনতম সম্বল। সস্তা কফি শপ থেকে ওল্ড কোহলারকে বেরিয়ে যেতে দেখে ক্লাইন সেখানে স্তব্ধ হয়ে বসে রইল। ব্যাকলুন্ডে আসার পর এই প্রথম সে অন্য কারোর মুখ থেকে তার কোনো বন্ধুর নাম শুনল। আর এটাই হয়তো প্রথমবার যখন সে ইনসে জ্যাংউইলের অবস্থান সম্পর্কে কোনো সূত্র পেতে যাচ্ছে। গত 3 মাস ধরে ক্লাইনের মূল লক্ষ্য ছিল পশন হজম করা এবং নিজেকে শক্তিশালী করে তোলা, বিশেষ করে লেনেভুসকে মারার পর থেকে। কারণ সে খুব ভালো করেই জানত যে হাই সিকোয়েন্স বেন্ডার ইনসের সাথে তার শক্তির আকাশ পাতাল তফাত। প্রতিশোধের জন্য সে তাড়াহুড়ো করতে পারছিল না, বিশেষ করে ভয়ঙ্কর সিল করা প্রত্নবস্তু 008-এর কথা ভেবে। সেটির আশেপাশে যাওয়ার চিন্তাও সে তখন করেনি। টিঙ্গেনের ব্ল্যাকথর্ন সিকিউরিটি কোম্পানির সেই দৃশ্যগুলো ক্লাইনের মনে ভেসে উঠল, আর সেই চকচকে পালিশ করা জুতোজোড়া যেন তার চোখের সামনে স্পষ্ট হয়ে উঠল। মাথা উঁচু করে একটা দীর্ঘশ্বাস ফেলে ক্লাইন তার মাফলার আর টুপি নিয়ে সস্তা কফি শপ থেকে বেরিয়ে এল। হিলস্টন 12, একটি পুরনো ভবনের বাইরে। ক্লাইন ক্যারেজ থেকে নেমে তার টুপিটা ঠিক করে সোজা দরজার দিকে এগিয়ে গেল। এটা ছিল আইসেনগার্ড স্ট্যান্টনের বাড়ি। সেই মহান ডিটেকটিভ কয়েকদিন আগে ক্লাইনকে একটি খুনের মামলা নিয়ে আলোচনার জন্য আমন্ত্রণ জানিয়ে চিঠি লিখেছিলেন। ক্লাইন তখন সাইকেল প্রজেক্টের অর্থায়ন নিয়ে ব্যস্ত থাকায় সময় নেই বলে ভদ্রভাবে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিল। অবাক করার মতো বিষয় হল, আইসেনগার্ড তাতে কিছু মনে করেননি। তিনি জানিয়েছিলেন যে মামলাটি স্থবির হয়ে পড়েছে এবং দ্রুত কোনো অগ্রগতির সম্ভাবনা নেই। তিনি শার্লক মরিয়ার্টি আসার জন্য অপেক্ষা করতে রাজি ছিলেন এবং বুদ্ধির লড়াইয়ের মাধ্যমে নতুন কোনো সূত্র পাওয়ার আশা প্রকাশ করেছিলেন। তাই ক্লাইন তার ক্যালেন্ডার দেখে আজকের দিনটি ঠিক করেছিল। ডিং ডং, ডিং ডং। ক্লাইন দুবার বেল বাজিয়ে একটু পিছিয়ে দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগল। 10 সেকেন্ড পর দরজাটা ক্যাঁচ ক্যাঁচ শব্দে খুলে গেল। আইসেনগার্ডের সহকারী হেসে বলল, শুভ অপরাহ্ন ডিটেকটিভ মরিয়ার্টি। মিস্টার আইসেনগার্ড অ্যাক্টিভিটি রুমে আপনার জন্য অপেক্ষা করছেন। আপনি কফি নেবেন নাকি চা? সহকারীটি ছিল রোগা এবং তার চোখে সোনালি ফ্রেমের চশমা ছিল। তাকে বেশ মার্জিত আর পেশাদার দেখাচ্ছিল। ক্লাইন তার দিকে তাকিয়ে বলল, চা। লেবুর স্লাইস যেন কম থাকে। ঠিক আছে। সহকারীটি ক্লাইনকে বসার ঘরে নিয়ে গেল এবং অ্যাক্টিভিটি রুমের দিকে ইশারা করে বলল, দুঃখিত, আমাদের চাকররা অস্থায়ী এবং আজ তাদের ছুটির দিন, তাই কষ্ট করে আপনাকে একাই ওদিকে যেতে হবে।
ক্লাইন মাথা নেড়ে একতলার সেই ঘরের দিকে এগিয়ে গেল। সে দরজায় টোকা দেওয়ার জন্য হাত তুলতেই হঠাৎ তার মনে হল কোথাও কিছু একটা গড়বড় আছে। আমি মিস্টার আইসেনগার্ডের সাথে কয়েকদিন আগে কথা বলে আসার সময় ঠিক করেছি, আজই কেন অস্থায়ী চাকরদের ছুটির দিন হবে। ক্লাইনের চোখ সরু হয়ে এলো এবং সে একটা তামার কয়েন বের করল। ঠিক সেই মুহূর্তে টোকার চাপে দরজাটা সামান্য খুলে গেল। পলক ফেলতেই মনে হল কোনো এক অদৃশ্য সিলমোহর সরে গেল। তাজা রক্তের তীব্র গন্ধ ক্লাইনের নাকে আছড়ে পড়ল। সে দেখল ঘরের ভেতরে একটি আরামকেদারা উল্টে আছে এবং সেটি গাঢ় লাল রক্তে ভেজা। তার পাশেই একটি বই পড়ে আছে। এক পলক দেখেই ক্লাইনের মনে হল সে কোনো এক বীভৎস হত্যাকাণ্ডের দৃশ্য দেখছে। বইটির নাম তার চোখে পড়ল, দ্য ডেভিলস লিজেন্ড অফ সিভিলাস 12। ডেভিল ক্লাইন কিছু একটা করতে যাবে, ঠিক তখনই ঘরের ভেতর থেকে একটা তীব্র বাতাস ধেয়ে এলো এবং দরজাটা দ্রুত টেনে বন্ধ করে দিল। ক্যাচ! ক্লাইন ঘরের ভেতরের পুরো দৃশ্যটা পরিষ্কার দেখতে পেল। ফায়ারপ্লেসের কাঠ কয়লা অনেক আগেই নিভে গেছে, সেখানে কোনো আগুনের আভা নেই। কফি টেবিল, সোফা, চেয়ার আর আলমারি সব হয় ভেঙে পড়েছে অথবা তছঞ্ছ হয়ে গেছে। দেখে মনে হচ্ছে এখানে এক ভয়ঙ্কর লড়াই হয়েছে। কার্পেট আর দেয়ালে প্রচুর রক্ত আর পোড়া দাগ ছিল, কিন্তু কোনো মৃতদেহ বা শরীরের কোনো অংশ সেখানে দেখা যাচ্ছিল না। আইসেনগার্ডের কিছু হয়েছে? ক্লাইন হঠাৎ এক পা পিছিয়ে এলো। সে দ্রুত জায়গাটা ছাড়তে চাইল, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার মনে হল কেউ তাকে লক্ষ্যবস্তু বানিয়েছে। অদৃশ্য কোনো জায়গা থেকে কেউ তার দিকে শীতল আর নির্দয় দৃষ্টিতে তাকিয়ে আছে। সামান্য ভুল করলেই সে হয়তো কোনো এক মরণঘাতী হামলার শিকার হবে। আইসেনগার্ডের কাছে আসার জন্য আজকের দিনটি উপযুক্ত হয় কি করে? আমার করা ভবিষ্যদ্বাণী কি ভুল ছিল? ক্লাইন তাড়াহুড়ো করে কোনো পদক্ষেপ নিতে সাহস পেল না। তবে সে খুব বেশি নার্ভাস বা দিশেহারা হয়ে পড়েনি। অনেক লড়াই আর বিপদের অভিজ্ঞতায় সে জানত যে এমন মুহূর্তে শান্ত থাকা কতটা জরুরি। ঠক ঠক ঠক। আইসেনগার্ডের সহকারী একটি ট্রে হাতে নিয়ে এগিয়ে এলো। ট্রেতে ছিল একটি টিনের কেতলি আর দুটি সাদা চীনামাটির কাপ। অ্যাক্টিভিটি রুমের দৃশ্য দেখে সহকারীটি সেখানেই জমে গেল। সে ক্লাইনের দিকে তাকিয়ে ভয় তোতলাতে তোতলাতে বলল, আপনি খুন করেছেন মিস্টার আইসেনগার্ডকে। সে প্রতিটি শব্দ উচ্চারণ করার সাথে সাথে তার মুখ থেকে মাংসের টুকরো খসে পড়তে লাগল আর রক্ত ছিটকে বের হল। কথা শেষ করার সাথে সাথেই তার শরীর টুকরো টুকরো হয়ে মেঝের ওপর আছড়ে পড়ল। দেখে মনে হচ্ছিল সে আগে থেকেই মৃত ছিল এবং কেউ তাকে কেবল জোড়া দিয়ে দাঁড় করিয়ে রেখেছিল। ঝনঝন মঠ! টিনের কেতলি আর চীনামাটির কাপ মাটিতে পড়ে চুরমার হয়ে গেল এবং চা চারদিকে ছড়িয়ে পড়ল। ক্লাইন নড়াচড়া না করে সবটা শান্তভাবে দেখল, কারণ সে তখনও সেই অদৃশ্য দৃষ্টি অনুভব করছিল। এই ঘটনার পেছনে যে আছে সে হয়তো ক্লাইনের কোনো পদক্ষেপ নেওয়ার অপেক্ষা করছে, যাতে ঝাঁপিয়ে পড়ে তার ঘাড় মটকে দিতে পারে। কতক্ষণ কেটেছে জানা নেই। এক বীভৎস নিস্তব্ধতার পর ক্লাইন দেখল বাড়ির সদর দরজা খুলে একদল পুলিশ ভেতরে ঢুকে পড়ল। তাদের ইউনিফর্মে সাদা কালো চাকার নকশা ছিল। মেঝেতে সেই বিকৃত লাশ দেখে তারা রিভলভার বের করে ক্লাইনের দিকে তাক করল। বন্দুকের নলের সামনে দাঁড়িয়েও ক্লাইন স্বস্তি বোধ করল, কারণ ঠিক সেই মুহূর্তেই তার মাথার পেছনে থাকা সেই অদৃশ্য শীতল দৃষ্টিটি মিলিয়ে গেল। ক্লাইন হাত তুলল এবং অসহায়ভাবে হাসল। আমার উকিল না আসা পর্যন্ত আমি কিছু বলবো না। ব্যাকলুন্ডের চিশাক পুলিশ স্টেশন। একটি জলের পাইপের সাথে শিকল দিয়ে বাঁধা অবস্থায় ক্লাইন আবার উকিল ইউর্গেন কুপারের সাথে দেখা করল। জেরার সময় আমি আপনার সাথেই থাকব। ইউর্গেনের অভিব্যক্তিতে কোনো পরিবর্তন ছিল না, যেন তার কাছে ডিটেকটিভ মরিয়ার্টির এখানেই থাকার কথা। ক্লাইন দীর্ঘশ্বাস ফেলে বলল, কি দুর্ভাগ্য! আজ রাতে কি খাবো তা নিয়ে ভাবার কথা ছিল আমার, অথচ এখন এক পাথুরে চেহারার পুলিশ অফিসারের সাথে কথা বলতে হচ্ছে। আজকের দিনে সে সবথেকে বেশি কৃতজ্ঞ ছিল একটা কারণে। অরোরা অর্ডার এবং রোজ স্কুল অফ থটের নজরদারির কারণে সে সাথে কোনো ব্যান্ডার আইটেম নিয়ে আসেনি, আর তার একমাত্র রিভলভারটি সে জাদুকরের কৌশলে পুলিশের তল্লাশি থেকে লুকিয়ে ফেলতে পেরেছিল। জিজ্ঞাসাবাদ কক্ষে ঢুকে সে পুলিশের কোনো প্রশ্ন ছাড়াই আইসেনগার্ডের চিঠির কথা খুলে বলল। পরে আমরা মিস্টার ইউর্গেনকে নিয়ে আপনার বাড়িতে যাব সেই চিঠিগুলো উদ্ধার করতে। আশা করি সেগুলো সেখানেই আছে। জেরা করা অফিসার সুর পাল্টে জিজ্ঞেস করলেন, আপনি ডিটেকটিভ আইসেনগার্ডকে চিনলেন কি করে? ক্লাইন বিনা দ্বিধায় উত্তর দিল, সেই সিরিয়াল কিলিং মামলার সূত্র ধরে। এই কথা বলতেই সে হঠাৎ থমকে গেল। তার একটা কথা মনে পড়ে গেল। ডেভিল ডগকে মারার সময় কেউ একজন গোঙানির শব্দ করেছিল। সে সবসময় সন্দেহ করত যে ওই কুকুরের পেছনে কোনো এক মাস্টার মাইন্ড আছে। হ্যাঁ, হামলার আগে আইসেনগার্ড যে বইটি পড়ছিলেন তার নাম ছিল দ্য ডেভিলস লিজেন্ড অফ সিভিলাস 12। তার মানে কি ওই ডেভিল ডগের মালিক এতদিন লুকিয়ে থাকার পর এখন প্রতিশোধ নিতে শুরু করেছে? পুলিশের নথিতে আইসেনগার্ডই ছিলেন সেই ব্যক্তি যিনি প্রধান সূত্রগুলো দিয়েছিলেন, এবং তিনিই পুরস্কারের টাকা পেয়েছিলেন।
ক্লাইন দ্রুত মনে মনে একটি সিদ্ধান্তে পৌঁছাল